ঈশ্বর কথা শ্রবণ অমৃতের সমান। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত হৃদয় দিয়ে শ্রবণ করবেন। বন্ধুরা, এই জগৎ সংসারে প্রতিটা মানুষ যে কর্মই করে থাকে তার একটি ফলাফল বিদ্যমান থাকে। তাই এই কর্মফল লৌকিক বা পরলৌকিক হয়ে থাকে। লৌকিক ফল এই জগৎ সংসারেই প্রাপ্তি হয়, তাই এটি সকলের কাছেই বিশ্বাসযোগ্য। অপরদিকে পরলৌকিক ফল মৃত্যুর পর প্রাপ্তি ঘটে, তাই এটি সকলে বিশ্বাস করে উঠতে পারে না। কিন্তু বন্ধুরা, এটিও লৌকিক কর্মফলের মতোই চিরন্তন সত্য। আজ এই ভিডিওটিতে পৌরাণিক একটি কাহিনীর আলোকে পরলৌকিক ফল প্রাপ্তির ঘটনা উপস্থাপন করব। তার আগে বন্ধুরা, এই ধরনের ঈশ্বর কথা শ্রবণ করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরাকালে ঋষ্যশৃঙ্গ নামে এক মুনি ছিলেন। তিনি সর্বক্ষণ কঠিন তপস্যায় লীন থাকতেন। একবার তার শরীরে ব্যাম দেখা দিল। তার সর্বগায়ে তীব্র যন্ত্রণা শুরু হলো। এমতো অবস্থায় তপস্যায় মনোসংযোগ করতে পারছেন না। সারাক্ষণ যন্ত্রণায় কাতর থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু কিছুতেই তার শরীরের যন্ত্রণা কমল না। একদিন তার আশ্রমের পাশ দিয়ে নারদ মুনি যাচ্ছিল। নারদ মুনিকে দেখে ঋষ্যশৃঙ্গ মুনি প্রণাম নিবেদন করে বললেন, হে মুনিবর, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, তো যদি আপনি আমার একটা উপকার করেন। তখন নারদ মুনি বললেন, হে মুনিবর, বলুন আপনার কি নিবেদন, আমি অবশ্যই আপনার কথা রাখব। ঋষ্যশৃঙ্গ মুনি তখন বললেন, আমি দীর্ঘদিন হলো কঠিন ব্যামোয় ভুগছি। আমার সারা শরীর জুড়ে যন্ত্রণা হয়। আমি তপস্যায় মনোযোগ দিতে পারি না। আপনি ভগবানের কাছে একটু জানবেন কি করলে এই রোগ থেকে আমি মুক্তি পাব। নারদ মুনি বললেন, আচ্ছা, আমি ভগবানের কাছ থেকে জেনে আপনাকে জানাবো। এই বলে নারদ মুনি চলে গেল। নারদ মুনি বিষ্ণুলোকে যে ভগবান বিষ্ণুকে বললেন যে, প্রভু, মর্তলোকে ঋষ্যশৃঙ্গ নামে এক মুনি আছে। সে কঠিন রোগে ভুগছে। সে আপনার কাছে জানতে চেয়েছে কি করলে সে এই রোগ থেকে মুক্তি পাবে। তখন ভগবান বিষ্ণু নারদকে বললেন, হে মুনিবর, তুমি গিয়ে তাকে বলো, যদি সে মর্তলোকের কোনো মহাপাপীর বাড়িতে অন্ন সেবা করে তবে তার এই রোগ থেকে মুক্ত হবে। নারদ মুনি একথা শুনে ঋষ্যশৃঙ্গ মুনিকে এসে বললেন। তখন ঋষ্যশৃঙ্গ মুনি ধ্যানে বসে দেখলেন, পাশের বনের ধারে এক দস্যু তার স্ত্রীকে নিয়ে বসবাস করে। সে দস্যুবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। সে সর্বদাই পাপ কাজে নিজেকে নিয়োজিত রাখত, অর্থাৎ সে ছিল মহাপাপী। তাই মুনি ঠিক করলেন এই দস্যুর বাড়ি তিনি অন্ন সেবা করবেন। পরের দিন সকালে ঋষ্যশৃঙ্গ মুনি ওই দস্যুর বাড়িতে উপস্থিত হলেন। তখন ওই দস্যু দস্যুবৃত্তি করতে বেরিয়েছে, আর বাড়িতে তার স্ত্রী একা। মুনি বাড়িতে উপস্থিত হয়ে বললেন, বিশ্রাম দেহি। তখন ঘর থেকে দস্যুর স্ত্রী বেরিয়ে এসে মুনিকে প্রণাম করলেন। তখন মুনি বলল, মা, আমি তোমার বাড়ি অন্ন সেবা করব। আমার সারা শরীরে যন্ত্রণা। তোমার বাড়ির অন্ন সেবা করলে আমি এই রোগ থেকে মুক্তি পাব। দস্যুপত্নী বললেন, বাবা, আমার বাড়ির অন্ন সেবা করে যদি আপনার রোগ মুক্ত হয় সে তো আমার সৌভাগ্য। এই বলে সে ঘর থেকে কিছু জল দেওয়া ভাত এনে মুনিকে দিল। মুনি এক মুঠো ভাত মুখে দিতেই মাথা থেকে গলা পর্যন্ত যন্ত্রণা কমে গেল। তারপর আরেক মুঠো ভাত মুখে দিতেই গলা থেকে কোমর পর্যন্ত, এবং আরেক মুঠো ভাত মুখে দিতেই কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা কমে গেল, এবং তিনি রোগ থেকে মুক্তি পেলেন। এরপর ঋষ্যশৃঙ্গ মুনি বললেন, মা, তোমার বাড়ির অন্ন সেবা করে আজ আমি রোগ মুক্তি লাভ করেছি। বলো, তুমি কি আশীর্বাদ চাও আমার কাছে? দস্যুপত্নী বলল, বাবা, আমার কোনো সন্তান নেই। আপনি আমায় আশীর্বাদ করুন আমার জন্য একটা পুত্র সন্তান হয়। আর আমার স্বামী মহাপাপী। সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকে। ভগবানের নাম সে করতেই চায় না।
আপনি তার এই পাপ থেকে মুক্ত করো। সব শুনে মুনি বললেন, তাই হবে। তারপরে ঝোলা থেকে একটা ফল বের করে দিলেন এবং বললেন, কাল সকালে ঘুম থেকে উঠে স্নান করে এটি খাবে, তাহলে তোমার একটি পুত্র সন্তান হবে। আর শোনো, পুত্র সন্তান হলে অবশ্যই তার নাম রেখো নারায়ণ। এই বলে মুনি চলে গেলেন। দস্যু রাতে বাড়ি ফিরলে তার স্ত্রী তাকে সব কথা খুলে বলেন। সব শুনে দস্যু বললেন, মুনি যা যা বলেছে সব করো তাহলে। পরের দিন সকালে দস্যুপত্নী ঘুম থেকে উঠে স্নান করে ফলটি খেলেন। কিছুদিন পর সে একটি পুত্র সন্তানের জন্ম দিল এবং মুনির কথা মতো তার নাম রাখল নারায়ণ। ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো। দস্যু ছেলেটিকে খুব ভালোবাসে। সে দস্যুবৃত্তি করে নারায়ণ নারায়ণ বলে ছেলেকে ডাকতে ডাকতে ঘরে ঢোকে। এভাবে সে প্রতিদিন নিজের অজান্তে বারবার নারায়ণ নাম জপ করতে থাকে। এভাবে দীর্ঘকাল কেটে গেল। এখন সে বৃদ্ধ মরণাপন্ন অবস্থায় বিছানায় পড়ে আছে। বারবার নারায়ণ নারায়ণ বলে ছেলেকে ডাকতে থাকে। একদিন রাতে তার মৃত্যু আসন্ন। ঠিক তখনই জল পিপাসায় কাতর হয়ে ছেলের নাম ধরে নারায়ণ নারায়ণ বলে ডাকতে ডাকতে মারা গেলেন। যমদূতরা তাকে নিয়ে যমরাজের কাছে হাজির করলেন। যমরাজ চিত্রগুপ্তকে বললেন, এই ব্যক্তির কি কি পাপকর্ম ও পুণ্যকর্ম আছে তা দেখো। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে বললেন, মহারাজ, সারা জীবনেও কোনো পুণ্যকর্ম নেই, শুধু পাপকর্ম রয়েছে। তবে একটি পুণ্যকর্ম রয়েছে প্রভু, সেটি হলো বারে বারে নারায়ণ নাম জপ করেছে। আর প্রভু মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তেই সে নারায়ণ নাম জপ করেছে, এইটুকু পূর্ণতার রয়েছে। সব শুনে যমরাজ বললেন, যেহেতু সে মৃত্যুর পূর্বে নারায়ণ নাম জপ করেছে, তাই সে আগে পূর্ণ ফল ভোগ করবে। তাকে একদিনের জন্য বৈকুণ্ঠে পাঠানো হোক। যমরাজের আদেশে বিষ্ণুলেক থেকে বিষ্ণুদূত এসে দস্যুকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। বিষ্ণুলোকের অপরূপ দৃশ্য দেখে দস্যুর মন ভরে গেল। সে পারিজাত পুষ্পের বাগানের মধ্য দিয়ে হাঁটছে আর ভাবছে, নারায়ণ নাম জপ করে যদি আমি বৈকুণ্ঠে আসতে পারি, তাহলে যতক্ষণ বৈকুণ্ঠে থাকবে ততক্ষণ নারায়ণ নাম জপ করব। এই ভেবে সে স্বভাববশত একটি লাঠি নিয়ে পারিজাত পুষ্পে একটি করে বাড়ি মারছে আর নারায়ণ বলে উঠছে। যতবার নারায়ণ বলছে ততবার পারিজাত পুষ্পে বাড়ি মারছে, আর ততবার ফুলগুলো ছিঁড়ে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পায়ে গিয়ে পড়ছে। একটা সময় ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে তার সামনে উপস্থিত হলেন এবং বললেন, বৎস, তোমার ফুল নিবেদনে আমি প্রসন্ন হয়েছি, বলো তুমি কি বর চাও। তখন দস্যু শ্রী বিষ্ণুকে প্রণাম করে বলল, হে প্রভু, আমি চিরদিনের জন্য এই বৈকুণ্ঠে থাকতে চাই। তখন শ্রী বিষ্ণু বললেন, তথাস্তু, আজ থেকে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। এই বলে শ্রীহরি অন্তর্ধান হলেন এবং সেই দস্যু বৈকুণ্ঠে থেকে গেলেন। বন্ধুরা, এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারলাম কিছু কর্মফল আমাদের পরলৌকিকভাবে প্রাপ্ত হয়। তাই বন্ধুরা, আমাদের পরলৌকিক উন্নতির জন্য ঈশ্বর নাম করা এবং শ্রবণ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।